আজকে পোস্টপোল ভায়োলেন্সের কথা এদের মুখে আসে, নির্লজ্জ বেহায়া না হলে থামো, থামো, বলো না, চুপ চুপ চুপ, আজ পশ্চিমবঙ্গ বিধানসভার প্রথম দিনে আগুন ঝরালেন তাপস রায়। হ্যাঁ, কথার মাধ্যমে যেভাবে তিনি বক্তব্য তুলে ধরলেন এবং বিরোধীদের উপরে ধাবরানি দিলেন, নতুন বিধায়কদের শেখা উচিত বা শিখতে হবে কিভাবে বক্তব্য রাখতে হয়। আমি পুরো বক্তব্যটা শোনাবো আপনাদেরকে এই ভিডিওর মধ্যেই, শুনবেন মন দিয়ে কি কি বলেছেন এবং আমাদের বাংলার মানুষজনের জন্য কতটা গুরুত্বপূর্ণ বিষয় যেটা, সেটাও আপনাদের জানাই। এখন থেকে বিধানসভা সরাসরি লাইভ টেলিকাস্টের মাধ্যমে সাধারণ মানুষ দেখতে পারবেন। এতদিন গত সরকার হতেই দেয়নি, বিধানসভা লাইভ সম্প্রচার করতে দেওয়া হয়নি। আমাদের কাশ্মীরের যে জম্মু কাশ্মীর বিধানসভা, সেটাও লাইভ হয়, কিন্তু আমাদের পশ্চিমবঙ্গে লাইভ হতো না। আজকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী শুরুতে প্রথমেই বলে দেন এখন থেকে বিধানসভা লাইভ সাধারণ মানুষের কাছে পৌঁছে যাবে। শুনুন। সেই বিধানসভায় জনগণের নজরদারিকেও সুনিশ্চিত করার ক্ষেত্রে বিভিন্ন বিতর্ক, প্রশ্নোত্তর পর্ব, বিল, বাজেট, ডিপার্টমেন্টাল বাজেট, প্রাইভেট মেম্বার বিল, কলিং অ্যাটেনশন, জিরো আওয়ার, মেনশন ইত্যাদি সবকিছুই যাতে লাইভ সম্প্রচারিত হয় তার ব্যবস্থা গ্রহণ করা। আরও একটা মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী খুব গুরুত্বপূর্ণ কথা বলেছেন যে এর আগের সরকার বিরোধীদের বলতে দিত না, কিন্তু এই বর্তমান সরকার বিরোধীদের একেবারে মর্যাদা দেবে এবং তাদের জন্য যে সময় ধার্য করা হলো সেই পুরো সময় তারা পাবেন এবং 50-50 রেশিওতে ভাগ করা হয়েছে, মানে বিরোধীরাও কিন্তু সরকার পক্ষের সমান সময় পাবে বক্তব্য রাখার জন্য। এটাই কিন্তু গণতন্ত্র। শোভনদেব চট্টোপাধ্যায় বিরোধী দলনেতা বক্তব্য রাখতে উঠে যেগুলো বলার নয় আজকের দিনে সেগুলো তুলে ধরেন এবং তার এগেনস্টে শুভেন্দু অধিকারী কিছু বলেননি, সেইভাবে আজকে শুধুমাত্র ওই ভদ্রতার খাতিরে ছেড়ে দিয়েছেন। ওই পোস্ট পোল ভায়োলেন্স নিয়ে বলতে উঠেছিলেন বিরোধী দলনেতা শোভনদেব চট্টোপাধ্যায়। আর এর পরে পরে তাপস রায়কে আহ্বান জানানো হয় বক্তব্য রাখার জন্য, আর তারপরে তিনি একেবারে ঝেড়ে কাপড় পরিয়ে দিয়েছেন পুরো বিষয়টার উপরে। আচ্ছা, তার আগে একটা কথা বলে দিই, প্রোটেম স্পিকার হিসাবে শপথ নিলেও তাপস রায় কিন্তু আজকে স্পিকার হিসাবে শপথ নেননি, সম্ভবত উনি মন্ত্রী হতে চলেছেন। রাজ্য বিধানসভার নতুন স্পিকার হলেন কোচবিহার থেকে জিতে আসা বিজেপির বিধায়ক রথীন্দ্র বসু। তাপস রায় কী বললেন, কেন গুরুত্বপূর্ণ, আপনারা শুনুন। সেই ভিডিওতে যাব, তবে তার আগে বলে রাখি হাত জোর করে প্লিজ, যদি দেখেন সাবস্ক্রাইব করেননি আর যদি ফেসবুকে দেখেন এখনও পর্যন্ত ফলো করেননি তাহলে প্লিজ করে নিন। যারা ইউটিউবে দেখছেন দেখুন নিচে সাবস্ক্রাইব বাটনটা কালো হয়ে আছে কিনা, যদি কালো হয়ে থাকে তাহলে প্রেস করে দিয়ে আমাদের সঙ্গে জুড়ে থাকুন। দেখো দেখো, অনেক তো করেছো, এবার তো দেখতে খারাপ লাগছে নাকি? হ্যাঁ, মাননীয় স্পিকার মহোদয়, আমি প্রথমেই আপনাকে দেশের প্রাচীনতম এই যে পবিত্র হাউস, সেই হাউসের এই হাই অফিস, সেখানে নির্বাচিত হওয়ার জন্য ইউনানিমাসলি আপনাকে আমি শ্রদ্ধা জানাই, অভিনন্দন জানাই। আজকে এই 26-এর ধর্মযুদ্ধে, এটা তো মেয়ার একটা ইলেকশন ছিল না, এটা শুধুমাত্র একটা সরকার গড়ার আর নির্বাচিত হয়ে আসার ইলেকশন ছিল না, এটা ছিল ধর্মযুদ্ধ। সেই ধর্মযুদ্ধতে যারা জিতে এসেছেন আমি তাদের অভিনন্দিত করছি। স্যার, একটা জিনিস করতে হবে, মাননীয় মুখ্যমন্ত্রী রয়েছেন, এই সদনে কোন রাষ্ট্র বিরোধী স্লোগান, দেশ বিরোধী স্লোগান চলবে না, আইন করে বন্ধ করতে হবে, আইন করে বন্ধ করতে হবে, প্রয়োজনে বিল এনে। পশ্চিমবাংলা সাপমুক্ত হয়েছে, পশ্চিমবাংলা পাপমুক্ত হয়েছে, পশ্চিমবাংলা ভয় মুক্ত হয়েছে।
যারা যারা হাউসের ভেতরে মাননীয় শোভনদেব চট্টোপাধ্যায় মহোদয় তাকে বলতে হলো, এখানে এক বলতে হচ্ছে, কিছু করার নেই। কালকে কেউ হাইকোর্টে গেছিলেন, আজকে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সারা বাংলার দল, তার আবার সর্বভারতীয় সাধারণ সম্পাদক, সে ব্লক অঞ্চল থেকে বিজেপি প্রার্থীদের, থামুন, বলা যায় না, জানেন কিছু? সব বলা যায়, এটা ও কিছু হবে না বলে উঠে লাভ নেই, বসো না, বলতে দিতে হবে। নাম করিনি, সে বলেছিল তাদের হাড়গোড় ভেঙে দেওয়া হবে। আমি বলবো সে যেন এবার বেরোয়, বিজেপি কিচ্ছু করবে না, তার ব্যবস্থা তৃণমূলই করবে, জনগণ করবে। আজকে পোস্টপোল ভায়োলেন্সের কথা এদের মুখে আসে, নির্লজ্জ বেহায়া না হলে পোস্টপোল ভায়োলেন্সের কথা বলে। একটা নির্বাচন হয়েছে পশ্চিমবাংলায়, রক্তপাতহীন, লাশহীন, এই সাইন দেখিয়ে রক্তের ওপর দিয়ে, লাশের ওপর দিয়ে আজকে 150-র ওপর গুনতে হতো স্যার আপনাকে লাশ। বিজেপি যদি এই সরকার আবার ফিরে আসতো, 150-র ওপর লাশ, ঘর বাড়ি জ্বালিয়ে দেওয়া, দোকানপাট জ্বালিয়ে দেওয়া, আর লক্ষ লক্ষ বিজেপি সমর্থক কর্মীরা বাড়ি ঘর দুয়ার পাড়া ছাড়া থাকে। তো সুতরাং আমি বলছি না, একটাও হয়নি। হলে পরে 12,500 নাম থাকবে আমার, আমি জেলে যাব। আমি যদি মাননীয় মুখ্যমন্ত্রী, আমি যদি কোন রকম কোন ভায়োলেন্সে জড়িত থেকে থাকি, ওই 12,000-এ আমার নাম থাকে, আমি জেলে পাঠিয়ে দেবেন তো, যেমন এদেরকে পাঠাবেন, আমায় পাঠিয়ে দেবেন। থামো, থামো, চুপ চুপ চুপ, চুপ করিয়ে দেবো, তাই আমি বলবো আপনি অপেক্ষা করবেন না নবান্নের বা রাইটার্সের ফোনে, আপনি অপেক্ষা করবেন না নবান্নের বা রাইটার্সের চিরকুটে। এই অগাস্ট হাউসকে অপবিত্র করেছে, এই অগাস্ট হাউসের পবিত্রতা ফিরিয়ে আনার দায়িত্ব আপনার উপর নষ্ট হয়েছে, আপনাকে সেই দায়িত্ব পালন করতে হবে। এই বলে আমার বক্তব্য শেষ করছি। জয় শ্রীরাম, ভারত মাতার জয়। শুনলেন, এরপরে নওশাদ সিদ্দিকী, তার আগে হুমায়ুন কবির এবং দেখতে পেলাম চন্দনা বাউরি, এনারা সবাই বক্তব্য রেখেছেন। তবে সব থেকে ভালো বক্তব্য লেগেছে আমার তাপস রায়ের। এছাড়াও অনেকেই ভালো বক্তব্য রেখেছে। হুমায়ুন কবির বক্তব্য রাখতে উঠে তিনি কিন্তু নমস্কার জানিয়েছেন, এটাও খুব গুরুত্বপূর্ণ ব্যাপার ছিল আজকের, অনন্য নজির। বিধানসভার এখন থেকে আমরা চাক্ষুষ দেখতে পারবো লাইভ প্রতিনিয়ত কি হচ্ছে না হচ্ছে, কোন দল কি বলছে, সরকার পক্ষ কি বলছে, কোন জিনিস নিয়ে বিরোধিতা হচ্ছে, সমস্ত দিকে আমাদের নজর থাকবে, যেটা কিনা আমরা এতদিন জানতেই পারতাম না। কেন জানেন তো? ভয়ে। বিধানসভা লাইভ হতো না ভয়ে। কার ভয়ে? মাননীয়া তৎকালীন বা প্রাক্তন বা বিতাড়িত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য। তিনি জানতেন, বুঝতেন সাধারণ মানুষের কাছে যদি এই বিধানসভার লাইভ পৌঁছে যায়, আর সেই লাইভে যখন দেখবে মুখ্যমন্ত্রীকে ধুয়ে দিচ্ছে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, সেটা সম্মানজনক হবে না। এবং যেটুকু তৃণমূলের রয়েছে ওই আর কি সমর্থক, তারাও থাকবে না। সেই কারণে লাইভ হতে দিত না, আর এখন থেকে স্বচ্ছভাবে লাইভ হবে। এটাও একটা সুখবর আপনাদের জন্য। ফলতায় ভোট আসছে, তার আগে শনিবার প্রশাসনিক বৈঠকে মুখ্যমন্ত্রী ফলতায় যাচ্ছেন, এবং এই বৈঠক থেকেই কিন্তু এই নির্বাচনী যাত্রা শুরু হচ্ছে। একটি আসন, সেই আসনটি জিতে বিধায়ক সংখ্যা 207 থেকে 208 করতে পারে কি না বিজেপি, সেটাও দেখার। তো বন্ধুরা, এখনকার মতো এইটুকুই। নজর রাখছি, খবর রাখছি, যা যা খবর থাকবে আপনাদের সামনে অথেন্টিক অবশ্যই
তুলে নিয়ে আসবো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।